দেখি তেল নিয়ে দাঁড়িয়ে আছে কাকা। আচ্ছা আমি ডিফার মেরেছি, ও ডিফারই মারলো না, ওই করে স্পিডে আসছে। আমি গ্যারেজেই ছিলাম, ওখান থেকে ডাইরেক্ট চলে আসি। হচ্ছে ডিউক 200 আমাকে ফ্লাইবাই দিচ্ছে, নতুন ক্লাস প্লেট লাগিয়ে নিয়ে এসেছি। তো সে তাও যেন ঠিকভাবে টানছে না, গাড়ি জামের মধ্যে ভাই পড়লে শুধু 2 মিনিট অন্তর করে যাবে আর গাড়ি দাঁড় হয়ে যাবে। আর চেষ্টা করব কিংকে নিয়ে বার হওয়ার পুজোর সময়, না হলে বন্ধুদের বাইকে আর কি ঘুরতে হবে। তো চলিए শুরু করতে हैं। আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিত09 ব্লগস। এখানে পিস্ট দাঁড় করে রেখে দিয়েছি, তো পিস্টে একটু অসুবিধা হচ্ছে বলে এখানে দাঁড় করে রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ পুরো অবস্থা পুরো খারাপ হয়ে আছে, তো ধোয়া টোয়া না, তাতে ইঞ্জিনের এটা ওটা টুকটাক প্রবলেম দিচ্ছে। আর এখন আমি যাব, এখানে 200 বেরিয়ে যাচ্ছি, 200। তো সাবধানে আজকে হর্নেট নিয়ে ব্লগ করতে বেরোয়েছি। তো চলো এখন হর্নেট প্রায় অনেকদিন পরে ডিউক 200 তো আগে বেরিয়ে গিয়েছে ভাই, এখন আমি যাচ্ছি। তো চলো সামনে গিয়ে আগে বন্ধুর গাড়িতে ফিউল ঢোকাতে হবে, ফিউল ঢুকে তারপরে গাড়ি ছোড়াতে হবে গাইস। তো এখন তেল নেওয়া ডান। ডিউক 200 আমার জন্য পাম্পে গিয়ে দেখি তেল নিয়ে দাঁড়িয়ে আছে কাকা। কাকা দেখেছো কী করছে? আমি ডিফার মেরেছি, ও ডিফারই মারলো না, ওই করে স্পিডে আসছে। বলো এদের জন্যই তো যত সমস্যা। আমি ডিফার দিয়েছি, হয় তুই সতর্ক না তুই ডিফার দে, আমি সতর্ক হয়, দুজনে একসাথে পার হতে হবে গাইস। এরকম একটা বিষয় হয়ে গিয়েছে। আজকে সেরকম একটা ইচ্ছা ছিল না যে বাইক রাইডে বার হবো, কিন্তু কি বলবো, ডিউক 200 এসে বলছে চ চ চ, তো লাস্ট পর্যন্ত যেতে হলো। আর আমি গ্যারেজেই ছিলাম, ওখান থেকে ডাইরেক্ট চলে আসি। ওটা একটা আলাদা পার্ট ভিডিও, এটা একটা আলাদা পার্ট ভিডিও করছি গাইস। তো দেখতে পাচ্ছি ডিউক 200 আমাকে ফ্লাইবাই দিচ্ছে, তো কী করবো গাইস, এখন ফুল নতুন ক্লাস প্লেট লাগিয়ে নিয়ে এসেছি। তো সে তাও যেন ঠিকভাবে টানছে না, গাড়ির একটা প্রবলেম আছে, তো সেটা কিসের জন্য বুঝতে পারছি না, তাই ঘুমাচ্ছে। পিস্টন করাতে হবে, এর জন্য হয়তো স্পিডে একটু ফল্ট হতে পারে, সেই জন্যই ভাই। আর ডিউক 200 ভাই শুধু ওভারটেক মারছে আমাকে, শুধু ওভারটেক মারছে। হর্নেটের হ্যান্ডেল পজিশন একটু আলাদা, যেরকম ডিউকের হ্যান্ডেল পজিশন সেরকম, কিন্তু ডিউকের একটু সামনের দিকে ঠেলা মতো আর কি, সামনের দিকে ঝুঁকে মতো থাকে। আর হর্নেটের পরে মাঝখানে বসে আছি, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। নতুন বলতে গেলে নতুন না, মাঝে মধ্যে চালানো পরে, ওই জন্য। প্লাস ব্রেক ট্রেক তো ঠিক আছে, কিন্তু টানছে না গাড়ি, মেন বিষয়। এবার দেখেছো পাকা রাস্তা পেয়েছে, আমাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে, আমি কিন্তু টানছি গাড়ি। আমার গাড়ি 70 80 চলছে গাড়ি। এটা কোকনার পোল বা ব্রিজও বলতে পারো, বেশি বড় না গাড়ি, ছোটো করে। আর এখানে খুব ভালো চা পাওয়া যায়। সামনে একটা দোকান আছে, পিছনে একটা দোকান আছে। সামনের দোকান চলো গিয়ে দেখাচ্ছি। রাত্রেবেলা আসলে দেখবে ওপরে লাইট জ্বলে। গাঢ় দুধের চাও পাওয়া যায় আর লেগার চাও পাওয়া যায়। আমার তো লেগার চাটা একটু বেশি টেস্ট লেগেছে। আর এই দোকানটা পিছনে যে দোকানটা পার করে এসেছি, ওই দোকানের দুধ চাটা ভাই সেই টেস্ট। ওর মালাই পাওয়া যায় একটা, মালাইটাও ভাই সেই টেস্ট ভাই। চাই লিনটা দেখেছো ভাই কত সুন্দর? এই রাস্তায় লিনও আছে ভালো ভালো, কিন্তু রাস্তা ভাই খারাপ ছিল, এখন তো তাও মোটামুটি ভালো করে দিয়েছে। তাও রাস্তার মাঝখানে 2-1 জায়গায় তালি দেওয়া আছে। ট্রেনেই যাচ্ছে ভাই, তার পিছন ধাওয়া করা ভাই আমার খুব রিস্কি হয়ে যাচ্ছে। সামনে দুর্গাপুজো আসতে চলেছে, তো পুজোর সময় ব্লগ আনতে পারবো কিনা বলতে পারছি না, কারণ প্রবলেম চলছে তো গাড়ির, জানো কুলারের প্রবলেম হচ্ছে, ওভারহিট মারছে। তো পুজোর সময় তো ব্যাপক জ্যাম হবে, তো তোমরা তো জানো। আর জ্যামের মধ্যে ভাই পড়লে শুধু 2 মিনিট অন্তর করে যাবে আর গাড়ি দাঁড় হয়ে যাবে। আর চেষ্টা করব কিংকে নিয়ে বার হওয়ার পুজোর সময়, না হলে বন্ধুদের বাইকে আর কি ঘুরতে হবে। তো একটু ম্যানেজ করে নিতে হবে, পুজোর সময় কিছু করার নেই। গাড়িটা তো খারাপ হয়ে পড়ে আছে, এখনও 3-4 দিন বাকি আছে পুজোর। তো তার আগে দেখি গাড়িটা ঠিক করতে পারি কিনা। বাড়িতে মনে করছি একবার খুলবো, খুলে দেখবো কুলারের ফ্যানটা যদি ঠিক হয় আর কি। ঠিক হবে না বলে আমার মন বলে, তাও একবার ট্রাই করতে পারি, সেই তো আমার চেঞ্জ করতে হবে। সেই জন্য মনে করছি বাড়িতে একবার ট্রাই করে দেখি। সেলফের প্রবলেম হচ্ছে আর পিক আপ ছেড়ে যেতে প্রায় স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এই একটা প্রবলেম আছে। তো এটা মন বলে আমার ম্যাপ সেন্সারের প্রবলেম, তো এটাকেও চেঞ্জ করতে হবে। প্লাস মনে কর চেঞ্জেস পকেট পুরো ফুল যায় অবস্থা, কটকট করে আওয়াজ করছে, তো ওটাকেও চেঞ্জ করাতে হবে ইমার্জেন্সি। আর ক্লাস প্লেটটা চেঞ্জ করতে হবে, এটা আর কি মোটা খরচা আছে। আর টুকিটাকি তো এটা খরচা আছে, আর একটা ফুল সার্ভিস করাতে হবে। মোটামুটি ভাই 8 থেকে 9 হাজার টাকা মতো আপাতত দরকার। তো ওটাকে আর কি চেষ্টা করছি যেখান থেকে হোক জোগাড় করা। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো ভাই, তোমরা সাপোর্টই করছো না, ভিডিও তো দেখেই যাচ্ছ, কিন্তু কেউ শেয়ার করছো না ভাই, সাবস্ক্রাইব করছো না, জাস্ট ভিডিওটাই দেখছো ভাই। বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আমার কি ভুল হচ্ছে সেগুলো আমাকে ধরে দাও, তাহলে আরও ভালোভাবে ভিডিও আনতে পারবো তোমাদের সামনে।
তো এইসবগুলো প্রবলেম চলছে, তো এগুলো তোমরা সলভ করতে পারবে চেষ্টা করলে নিজেরাই, কিন্তু তোমরা কিছুই করছো না। যাই হোক, পুজোর আগে রেডিয়েটার ফ্যানটা ঠিক করতে পারি তাহলে এখন চলতে পারবো পুজোর সময়। তো মনে করছি ওটা বাড়িতেই খুলতে হবে, কারণ গ্যারেজে দিলে ওটা এখন ঠিকভাবে কাজ করবে না, কারণ ওটা ঝামেলার কাজ, আর ওটা এখন চেঞ্জ করতে গেলে ভাই অনেক টাকার প্রয়োজন। তো সেই জন্য মনে করছি বাড়িতে খুলে একবার ট্রাই করে দেখবো, তো হলে তো খুব ভালোই হবে, আর না হলে তো ভাই আবার বাদ যাবে প্রায় 2000 টাকার কোলে। কিনতে নিয়ে অনেকদিন ভিডিও করা হয় না, ওটা বাইরের দিকে অটোমেটিক চালানো পড়ে, কিন্তু ভিডিওর সময় আর কি বার করা হয় না বা ব্লগে বার করা হয় না। তো কিনতে নিয়ে খুব সত্ত্বেও একটা ব্লগ আসবে, আর যদি পুজোর সময় না ঠিক হয় বাইক, তাহলে কিনতে নিয়ে তো ভিডিও আসছে কনফার্ম একটা আসবে। আর গাড়িটা ভাই সাইডে দিচ্ছে না এখন, ভাই কী করছে, তাতে বন্ধুর গাড়ি ক্লাস প্লেটের যেন নতুন লাগিয়েছি, টানছে না ভাই, একটা বাচ্চা উঁকি মারছে গাড়ি থেকে। ভাই দেখেছো ভাই রিয়াকশান, গাড়ির মধ্যে থেকে জানলা দিয়ে দেখছে, এমনি জানলা দিয়ে মুখ বার করা ভাই ওরকমভাবে উচিত না, ভিতরে যে আছে সে একটু সেফটিভাবে রেখে দেওয়া উচিত। বাইসে সুপ্ত ওভারটেক মাস সাইডে কোনো গাড়ি চলে আসছে, তোমার একটা বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধু আগে চলে গিয়েছিল, পিছনে আছে, আমি বুঝতেই তো পারছি না, ব্যাপক গলা শুকিয়ে গিয়েছি, একটু ঠান্ডা কিছু খেতে হবে। বন্ধু বলেছিল সামনে একটা দোকানে গিয়ে দাঁড়াতে, তো সেখানে গিয়ে আর কি দাঁড়াই, বন্ধু আসে কিনা দেখি বা ওখানে চলে গিয়েছে কিনা দেখি। তো চলো সামনে এসে গিয়েছে, তো দেখি এখানে ওয়েট করি, এখানে তো নেই, তার মানে পিছনে আছে আমার মন বলে। ঠান্ডাটা খেয়ে শরীরটা একটু ঠান্ডা মতো হয়েছে ভাই, আর এখন বাড়িতে চলে যাচ্ছি, ভিডিও এখানে এন্ড করে দেবো, কারণ বাড়ি গিয়ে আবার এডিট করতে হবে, প্লাস তার মধ্যে গাড়িটার পিছনে আবার লাগতে হবে, টুকটুক করে খুলে দেখবো কি হচ্ছে। তো বন্ধু পিছনে আছে, একটা দোস্তের সাথে আর কি কথা বলছে, তো ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, তো বাই, খোদা হাফেজ।